হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার, যেটি জীবনের প্রবাহ মাত্রা, তার থেকে ক্রোমোজোম আর ডিএনএ সম্পর্কে পড়ব। এই যে ক্রোমোজোম আছে, সেইটা কী জিনিস? এটি হচ্ছে, তোমরা ছোটোবেলায় যে কোষ এঁকেছিলে, কোষের মধ্যে আমরা কী এঁকেছিলাম? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে দেখবে যখন আমরা নিউক্লিয়াসটা আঁকাই, কী হয়, একটা জালকের মতো এইভাবে প্যাঁচানো প্যাঁচানো এইভাবে আঁকাই, তাই তো? এই যে জালকটা আঁকাচ্ছি সেটাই কিন্তু ক্রোমোজোম। এই জালককে তখন আমরা বলছি কি? ক্রোমাটিন তন্তু বলছি। এই ক্রোমাটিন তন্তুগুলোর সাথে কি হয়, যখন হিস্টোন বা নন হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে হয়ে একটি প্যাঁচালো, ভীষণ প্যাঁচালো সুপার কয়েল যেটাকে বলে, ক্রমাগত পেঁচিয়ে পেঁচিয়ে কী করে একটা মোটা যখন গঠন তৈরি করছে, তখন সেটাকে আমরা বলছি কি? ক্রোমোজোম। আর এই যে ক্রোমোজোম, এটা কি করছে? আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু, প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেটা সবাই জানি। সেই যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ যেরকম ধরো, বৈশিষ্ট্য বলতে কী বোঝাচ্ছে, যারা জানো না তাদের একটু বলে রাখি। যেরকম ধরো, আমাদের এক একজনের গায়ের রং এক এক রকম, চুলের রং এক এক রকম, ধরন এক এক রকম, কারোর স্ট্রেট চুল, কারোর কোঁকড়ানো চুল, কারোর চোখের বর্ণ আলাদা। এবার আমাদের মানুষের মধ্যেই যেরকম এত ভ্যারাইটি আছে, প্রত্যেকটা জীবের সেরকম কিন্তু এরকম ভ্যারাইটি আছে। এই যে বৈশিষ্ট্যগুলো আছে, ভ্যারাইটিগুলো, সেগুলোকেই কিন্তু এই ক্রোমোজোম কী করছে? একটা জনু থেকে একটা জনুতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ধরো, আমরা কি বলে থাকি, এই অনেকটা বাবার মতো, এ অনেকটা মার মতো, অথবা মনে করো কোনো ছাগল হচ্ছে, গরু হচ্ছে, বা কোনো একটা গাছ হচ্ছে, সেটা কি হচ্ছে? আম গাছের থেকে আম গাছই জন্মাচ্ছে। বা আম, ধরো ফজলি আম আছে, এখন তো আমের সিজন, তাই বলছি, ধরো এখন আছে ফজলি আম আছে, ঠিক আছে, ফজলি আম থেকে কিন্তু ফজলি আমের বংশটাই বেরোচ্ছে বা হচ্ছে। কেন হচ্ছে? কারণ তার মধ্যে তো সেই বৈশিষ্ট্যটাই রয়েছে। সেরকমভাবে বংশগতভাবে আমাদের বৈশিষ্ট্যগুলোও কিন্তু একজনও থেকে, একটা জেনারেশন থেকে বা একটা বংশ থেকে পরের বংশে যায়, ঠিক আছে। এবার এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কে নিয়ে যাবে না? ক্রোমোজোম নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্রোমোজোমটা কিভাবে তৈরি হচ্ছে? ক্রোমোজোমটা, এই যে নিউক্লিয়াস আছে, কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে জালকাকার, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? ডিএনএ। সেই ডিএনএ কি করছে? কিছু হিস্টোন অথবা নন হিস্টোন কিছু প্রোটিনের সাথে কি হচ্ছে? এইরকম একটা কয়েল তৈরি করছে, প্যাঁচালো কয়েল তৈরি করছে। কয়েলটা এত প্যাঁচানো প্যাঁচানো হচ্ছে যে সেটা মোটা হতে হতে আস্তে আস্তে এই রকম গঠনটা কিন্তু তৈরি করছে। কয়েলটাকে যখনই আমি, এই মোটা ক্রোমোজোমটাকে যখনই আমি বার করবো, মনে করো একটা, তোমরা সুতোর রিল নিশ্চয়ই দেখেছো, লাছি সুতোর রিলগুলো, সেটা কিন্তু অনেকটা এরকম হয়, ঠিক আছে। যদি না দেখে থাকো তাহলে দেখবে, তোমাদের মা ঠাকুমার কাছে থাকতে পারে লাছি সুতো, তখন চাইবে তার কাছে, দেখবে কীরকম থাকে সুতোর রিলগুলো, একটার সাথে কিন্তু আর একটার সাথে এইরকম 4টে সুতো পরপর পেঁচিয়ে কিন্তু এইরকম একটা লাছি সুতোর রিল তৈরি করে, ঠিক আছে। তাকে যখন তুমি, এই সুতোগুলোকে যখন তুমি ভাঙবে, অর্থাৎ খুলবে, তখন দেখবে কি প্রথমে হচ্ছে দুটো বেরোচ্ছে, তারপরে আরও ভাঙলে দেখা যাবে কি এখান থেকে 4টে সুতো বেরোচ্ছে। ঠিক সেরকমভাবে যেরকম একটা লাছি সুতো তৈরি হচ্ছে, ক্রোমোজোমটাও সেইভাবে তৈরি হচ্ছে। তার মানে ক্রোমোজোমের মধ্যে কি রয়ে গেল? ডিএনএ, কিছু হিস্টোন প্রোটিন আর কিছু নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তাহলে এইভাবে ক্রোমোজোমটা তৈরি হলো। এবার এই যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের নাম কে দিয়েছে? নাম দিয়েছে হচ্ছে ওয়ালডেয়ার। তাহলে ক্রোমোজোমের নামকরণ করেছে কে? না, বিজ্ঞানী ওয়ালডেয়ার। এটা মনে রাখবে কিন্তু। এরপর দেখো, এই যে ক্রোমোজোম আছে,
ডিএনএ আছে, আর একটা শব্দ আমরা জানি সেটা হচ্ছে কি জিন। ঠিক আছে, এই যে তাহলে আমরা ডিএনএটাকেও বলি বংশগতির ধারক ও বাহক, জিনকেও বলি বংশগতির ধারক ও বাহক, এবার ক্রোমোজোমকেও তাই বলছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে নিশ্চয়ই এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তাহলে কি সম্পর্ক রয়েছে দেখো, একটু আগে আমরা কি বললাম যে এই যে ডিএনএ, ঠিক আছে, এই যে ডিএনএ হচ্ছে, এই ডিএনএটাই কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে হয়ে তৈরি করছে ক্রোমোজোম। ক্রোমোজোমকে ভাঙলে আমি পাচ্ছি কি ডিএনএ। এবার ডিএনএটা তো বুঝলাম, তাহলে জিনটা কোত্থেকে আসলো? জিন হচ্ছে ডিএনএরই কোনো একটি অংশ, ধরো মাঝখানে এই অংশটা হচ্ছে জিন। ঠিক আছে, তার মানে আমাদের যে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো আছে আসলে এই জিন কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, বংশগতির যে বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের প্রত্যেকটা জীবের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি হয়, তোমরা এই যে ক্রাইমের যদি সিরিয়াল কেউ দেখে থাকো তো ওখানে কিন্তু বলে যে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট করলে কি হবে, তার সাথে বোঝা যাবে প্রত্যেকটার সাথে এই যে জিনের যে লিঙ্কটা, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেটার ম্যাচ পাওয়া যায়। ঠিক আছে, বাবার সাথে সন্তানের, মার সাথে সন্তানের, ঠাকুরদার সাথে তার ঠাকুরদার সাথে, এইরকম করে কোনো না কোনো একটা অংশ কিন্তু মিলে যাবে। সেটা দেখেই কিন্তু ডিএনএ সেখানে টেস্ট করা হয়। তো যাই হোক, এখন কি বলছি যে তার মানে কি এই যে জিনটা কিসের অংশ হচ্ছে না ডিএনএর অংশ হচ্ছে। পুরো যে ডিএনএটা তার ছোট্ট একটা অংশ জিন। এবার ডিএনএটাই তো পরবর্তীকালে মোটা হয়ে ক্রোমোজোম তৈরি করছে। তাহলে ক্রোমোজোমটার অংশ হচ্ছে ডিএনএ, ডিএনএর মধ্যে আছে জিন। তাহলে বোঝা গেল যে কি সম্পর্ক হচ্ছে ডিএনএ, ক্রোমোজোম ও জিনের মধ্যে। জিনকে ধারণ করে আছে ডিএনএ, ডিএনএকে ধারণ করে আছে ক্রোমোজোম। এখন আমরা দেখব ক্রোমোজোমের গঠন। দেখো তোমার সামনে একটা ছবি আছে, তাই না? এটা কিসের? ক্রোমোজোমের কিন্তু ছবি। সেটারই একটা অংশ যদি বলো, ছোট্ট একটা অংশ, সেটা হচ্ছে এই পাশে একটা ডিএনএ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিএনএ। এই ডিএনএ দেখো জিন একটা, জিন 1 বলেছে, জিন 2 বলেছে, মানে অর্থাৎ ডিএনএর মধ্যেই ছোট ছোট করে জিন থাকছে। তাহলে এবার আমরা পড়বো কি ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোমটা তাহলে আমরা দেখি কি জিনিস বা কি দিয়ে তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে তো জানলাম, তো কি কি আছে ক্রোমোজোমের মধ্যে একটু দেখে নিই। এই যে ক্রোমোজোম, সেটাকে যখন আমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব, আচ্ছা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কী বলো তো, যে এই যে ক্রোমোজোমের এই গঠনটা দেখতে পাচ্ছ তোমরা, সেই গঠনটা কিন্তু সবসময় দেখা যাবে না। আমরা কি দেখি, কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে, মনে করো এটা নিউক্লিয়াস, তার মধ্যে এইভাবেই তো থাকে, তাই না? বেশিরভাগ জালকের মতো থাকছে। তাহলে এই গঠনটা কিভাবে দেখব? এটা হচ্ছে যখন কোষ বিভাজিত হয়, সেই কোষ বিভাজনের সময় মেটাফেজ দশা, মনে রাখবে মেটাফেজ দশা যে আছে, সেই দশায় কিন্তু এই ক্রোমোজোমের এই গঠনটা দেখা যাবে। ঠিক আছে, তাহলে এই ক্রোমোজোমটা আমরা কীরকম দেখতে পারবো? ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্যটা এই লম্বালম্বিভাবে কি হয়, একই রকম আকৃতির দুটি সূত্রাকার অর্থাৎ সুতোর মতো অংশ দেখা যায়। দেখো একই রকম আকৃতির, ঠিক আছে, সম আকৃতির, প্রায় সম আকৃতির, সম দৈর্ঘ্য, একই রকম দৈর্ঘ্য হবে, সূত্রাকার সুতোর মতো অংশকে আমরা বলছি কি ক্রোমাটিড। ঠিক আছে, এটাকে মনে রাখবে ক্রোমাটিড। এবার এটা তো একটা, যে কোনো একটা ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোমের এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই ক্রোমাটিড দুটোকে আমরা বলি কি সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, দেখো যেরকম একই মা বাবার সন্তান হলে আমরা কি বলি, ভাই বোন বলি, সেরকম একই ক্রোমোজোমের যেহেতু ক্রোমাটিড, সেই জন্য এদেরকে আমরা বলছি কি সিস্টার ক্রোমাটিড। এরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। এবার
এই যে ক্রোমাটিড, যদি আরও ভালো করে দেখো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, দেখা যাবে কি যে এই যে ক্রোমাটিডগুলো আছে সেটি কীরকম গঠন, সেটি আসলে আরও সুতোর মতো অংশ। এখানে ধরো দুটো সুতো আছে, বললাম না একটু আগে লাছি সুতোর মতো, এখানেও ধরো এরকম করে সুতোর মতো অংশ আছে। ঠিক আছে, এই সুতোর মতো অংশগুলোকে আমরা বলি কি, ক্রোমোনিমাটা। ঠিক আছে, ক্রোমোনিমাটা বা ক্রোমোনিমা, ক্রোমোনিমা বা ক্রোমোনিমা তন্তু। তাহলে দেখো ক্রোমোনিমাটা যদি একবচন হয়, অর্থাৎ একটাকে বলবো কি ক্রোমোনিমাটা, একসাথে এদেরকে সবাইকে একসাথে বলবো কি না, এদেরকে বলবো ক্রোমোনিমা তন্তু। কেমন? এবার দেখো এই যে ক্রোমোনিমা তন্তুগুলো আছে, সেই তন্তুগুলো কিভাবে পেঁচানো আছে তার উপরেও কিন্তু একটা ভাগ করা হয় এদের। যেরকম যদি এই তন্তুগুলো মনে করো আমি যেইভাবে আঁকালাম এইভাবে পাশাপাশি হয়ে আছে, পাশাপাশি এইভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, তখন কি বলবো, তখন আমরা বলবো কি প্যারানেমিক কুণ্ডলী। মনে রাখবে, যদি কুণ্ডলীটা তার ক্রোমোনিমা তন্তুগুলো পাশাপাশি এইভাবে থাকে তখন তাদের আমরা বলবো প্যারানেমিক কুণ্ডলী। তাতে কি হয়, পাশাপাশি যেহেতু আছে আমি সহজে দুটোকে আলাদা করতে পারছি। এবার যদি এরা পেঁচিয়ে থাকে, অর্থাৎ যদি মনে করো এই যে তন্তুগুলো আছে ক্রোমাটিড তন্তু, তারা একদম এইভাবে মানে একে অপরের পাশে পুরো পেঁচিয়ে আছে, ঠিক আছে, পুরো নিজেদের সাথে যুক্ত হয়ে আছে, তখন তাদের আমরা বলবো কি প্ল্যাক্টোনেমিক কুণ্ডলী। তখন বলবো কি প্ল্যাক্টোনেমিক কুণ্ডলী। তখন এমন যেহেতু এইভাবে যুক্ত হয়ে আছে তখন কিন্তু তাদের আলাদা করা যাচ্ছে না। ঠিক আছে, এরপরের অংশ হচ্ছে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। প্রাথমিক খাঁজ হচ্ছে কি, দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই দুটো যে ক্রোমাটিড রয়েছে একটি জায়গায় কিন্তু যুক্ত হয়ে আছে। ঠিক আছে, এই যুক্ত হওয়া জায়গাটাকে আমরা বলবো কি সেন্ট্রোমিয়ার। যুক্ত হওয়া জায়গাটাকে বলবো সেন্ট্রোমিয়ার, অথবা বাংলায় বলবো প্রাথমিক খাঁজ। এই প্রাথমিক খাঁজে কি হয়, একটা গোল চাকতির মতো অংশ থাকে, এটা প্রোটিন দিয়ে তৈরি হয়। এই চাকতির মতো অংশটাকে আমরা বলি কি কাইনেটোকোর। এবার দেখো সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করবে, এইখানে তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মাঝখানে আছে, কিন্তু কখনো কখনো কি থাকে সেন্ট্রোমিয়ারটা মনে করো সেন্ট্রোমিয়ার কি হলো মাঝখানের থেকে একটু দূরে, যখন মাঝখানে থাকবে তখন আমরা বলবো কি এটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটা মানে হচ্ছে মাঝখানে, যেহেতু মাঝখানে আছে তাই মেটাসেন্ট্রিক। যখন মাঝখানের থেকে একটু দূরে থাকবে সেন্ট্রোমিয়ারটা তখন তাকে আমরা বলবো কি সাব মেটাসেন্ট্রিক। মেটা মানে মাঝখানে, যেহেতু মাঝখানের একটু দূরে সেজন্য এটাকে বলবো সাব মেটাসেন্ট্রিক। আবার যদি মনে করো যে সেন্ট্রোমিয়ারটা যে একদম প্রান্তেও নয়, প্রান্তের একটু কাছে অবস্থান করছে, ঠিক আছে, তখন আমরা বলবো কি অ্যাক্রোসেন্ট্রিক। এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আবার যদি মনে করো যে সেন্ট্রোমিয়ারটা দুটা ক্রোমোজোমের একদম শেষে রয়েছে, লেজে রয়েছে, লেজ ইংরাজি কি টেল, তাই না, টেলে রয়েছে, তাহলে এটাকে তখন বলবো কি টেলোমিয়ার। তাহলে দেখো কত রকমের হলো, 4 রকমের। একটা হচ্ছে কি মেটাসেন্ট্রিক, যেটা ছবিতেই দেওয়া আছে। একটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যেটা মাঝখানের থেকে একটু দূরে। একটা অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ একদম প্রান্তের একটু কাছে। আবার টেলোমিয়ার, অর্থাৎ একদম কি লেজের দিকে। এইবার হচ্ছে গৌণ কাজ। দেখো এটা ছিল কি প্রাথমিক কাজ বা প্রাইমারি
কনস্ট্রাকশন। ঠিক আছে, এবার গৌণ খাঁজ হচ্ছে কোনটা? যদি মনে করো ক্রোমোজোমের, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, সেখানে এটা প্রাথমিক খাঁজ, এই খাঁজ ছাড়া অন্য যদি খাঁজ থাকে, ঠিক আছে, মনে করো এখানে একটা খাঁজের মতো আছে, ঠিক আছে, এদিকে একটা খাঁজ রয়েছে, তাহলে সেই খাঁজকে আমরা কিন্তু বলবো কি গৌণ খাঁজ। ঠিক আছে, এদিকে ধরো আরেকটা খাঁজ রয়েছে, এই খাঁজকে আমরা বলবো কি গৌণ খাঁজ। এবার গৌণ খাঁজ কিন্তু দু রকমের হয়, ঠিক আছে, গৌণ খাঁজ দু রকমের হবে। কীরকম? গৌণ খাঁজের সাথে থাকবে হচ্ছে কি নিউক্লিওলাস। নিউক্লিওলাস অর্থাৎ নিউক্লিওলাস, যে নিউক্লিয়াস, মনে করো আমরা যখন কোষ পড়েছি, নিউক্লিয়াসের ভেতরে আর একটা ছোট্ট মগজের মতো অংশ থাকে, সেটাকে বলছে নিউক্লিওলাস। যেই গৌণ খাঁজ, প্রাথমিক খাঁজ ছাড়া যে খাঁজ থাকবে সেটাকে গৌণ খাঁজ বলছি। গৌণ খাঁজ, যেই গৌণ খাঁজের মধ্যে নিউক্লিওলাস তৈরি হবে, ঠিক আছে, নিউক্লিওলাস তৈরি হবে, সেটাকে আমরা বলবো কি গৌণ খাঁজ 1 বা নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ান। নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ান, NOR। আর যেই গৌণ খাঁজে এরকম কোনো কিছু তৈরি হবে না, সেটাকে আমরা বলবো কি গৌণ খাঁজ 2। তাহলে গৌণ খাঁজ 1 হয়ে গেল আর গৌণ খাঁজ 2 হয়ে গেল। এইবার এই যে গৌণ খাঁজ রয়েছে, সেই গৌণ খাঁজের কি হয়, পরবর্তী অংশটা, মনে করো এইখানটা তো খাঁজ রয়ে গেছে, ঠিক আছে, এই খাঁজের পরবর্তী অংশটা একটু স্ফীত হবে, মানে মোটা, সেই অংশটাকে আমরা বলবো কি স্যাটেলাইট। দেখবে স্যাটেলাইট কি হয়, অনেকটা যে মানে যখন অ্যান্টেনা, আমাদের যে ডিশ টিভিগুলো থাকে না, টাটা স্কাই বলো বা অন্য আরও, তাদের কি হয় এরকম একটা গোল থাকবে, তাই না? তো এই রকমটাকে আমরা বলি কি স্যাটেলাইট। ঠিক এখানেও কি হয়, একটা স্ফীত অংশ রয়েছে যেহেতু, সেজন্য একটা স্যাটেলাইট বলি ক্রোমোজোমের গৌণ খাঁজের পরবর্তী অংশে। এবার যেই সব ক্রোমোজোমে কিন্তু এই স্যাটেলাইট থাকবে না, তো যেই ক্রোমোজোমে এই স্যাটেলাইটটা থাকছে, ঠিক আছে, এই স্ফীত অংশটা থাকছে, তাদের আমরা বলবো কি না স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, এটা মনে রাখবে, স্যাট ক্রোমোজোম। এবার স্যাট ক্রোমোজোম ছাড়াও আর একটা হচ্ছে কি হয়, ভীষণ ইম্পর্টেন্ট অংশ, টেলোমিয়ার। টেল কথার অর্থ কি আগেই বলেছিলাম, মনে রাখবে লেজ, সেখান থেকে শব্দটা এসেছে টেলোমিয়ার, অর্থাৎ ক্রোমোজোমের শেষ প্রান্ত, এই যে প্রান্তটা শেষ প্রান্ত বা এই পাশের সেই অংশটাকে আমরা বলছি কি টেলোমিয়ার। এবার দেখো এই যে সেন্ট্রোমিয়ার যে আমরা পড়েছিলাম, তার কাজ কি? দেখো আমরা এখন দেখতেই পাচ্ছি ছবিতে, সে কী করছে, এই যে সিস্টার ক্রোমাটিডকে যুক্ত করে রাখছে, তো এটা একটা কাজ। তাছাড়া এই যে এইখানে একটা কাইনেটোকোর আছে মাঝখানে, তাকে কি করে, এই কাইনেটোকোরটা কোষ বিভাজনের, ঠিক আছে, মনে রাখবে এটা কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। এখন বেমতন্তুটা কী সেটা বুঝবে না, কোষ বিভাজন যখন পড়ানো হবে তখনই জানবে। তো বেমতন্তু গঠন করে আর দুটা সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে। এবার টেলোমিয়ারটা কী কাজ করছে, যে লাস্টের প্রান্ত আছে সে কী কাজ করে, এই যে ক্রোমাটিডটা যাতে যুক্ত না হয়, পরস্পর যাতে যুক্ত না হয়ে যায়, সেই জন্য হচ্ছে টেলোমিয়ারটা সেদিকে লক্ষ্য রাখে, এটা থেকে যুক্ত হতে বাধা দান করে। আর একটা কাজ হচ্ছে কি, যে ডিএনএ যখন একটা ডিএনএ থেকে যখন আর একটা ডিএনএ তৈরি হচ্ছে, তারপরে কি হয়, ডিএনএর প্রতিলিপিকরণ, অর্থাৎ একটা ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে, সেই ডিএনএ প্রতিলিপিকরণ হয়ে যাওয়ার পর সেটাকে শেষ করতে, অর্থাৎ সমাপ্ত করতে এই টেলোমিয়ার সাহায্য করে। আর যখন প্রতিলিপিকরণ হয়ে যাচ্ছে বা কোষ থেকে কোষের
যখন বিভাজন হয়ে যাচ্ছে, কোষ ধীরে ধীরে কী হয়, মৃত্যুতে পরিণত হয় বা বার্ধক্য চলে আসে কোষের। সেই বার্ধক্য হতেও কিন্তু টেলোমিয়ারটা সাহায্য করে। তাহলে টেলোমিয়ারের কাজ হয়ে গেল আর প্রাথমিক কাজের কাজ হয়ে গেল। এবার ক্রোমোজোম তো জানি, টোটাল ক্রোমোজোম কী করছে, বংশগতির ধারক ও বাহকের কাজ করছে, অর্থাৎ সমস্ত যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা এর মধ্যেই সাহায্য করছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। কোনো কোশ্চেন থাকলে বা কোনো সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না।